ওয়াজহা, রাগ করে খবরদার বিবির গালখানে তুমি মারিও না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা চেহারাটা খুব সুন্দর করে বানালছেন, খুব সুন্দর করে বানালছেন। রাগের কারণে যে এখন আপনি মেরে দিলেন, এক ঘন্টা পর আপনার রাগটা যখন মাটি হবে, বিবির দিকে যখন আপনি দেখতে যাবেন, খারাপ কাকে লাগবে? গালা কেন আপনাকে? কাকে লাগবে ভাই? আপনাকে না লাগবে? যার স্ত্রী তাকে না লাগবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার যদি বিবিকে মারার মন হয় তাহলে তার গালে মারিও না। বলবেন মাওলানা তাহলে কোথায় মারবো? মারার জায়গাতে মারতে হবে। কেমন মায়ের মারতে হবে? কত ভাই আছে ওরে আল্লাহ মদ পান করে আসবে, বিবিকে একটু কথা হলো না হলো এমন করে মা বাপ করে মারবি, এমন করে গেল দিবি, তাকে গেল দিবি, তার মাকে গেল দিবি, তার বাপকে গেল দিবি, 14 গোষ্ঠী পর্যন্ত টেনে গেল দিবি। আর মেয়েটা নিজের জান বাঁচাবো বলে একবার ওই ঘরে ঢুকবে, একবার ওই ঘরে ঢুকবি, একবার ওই বাড়ি পালাবে, একবার ওই বাড়ি পালাবে। এমন খান্নে ছাড়া যতক্ষণ পর্যন্ত তাকে বেড়িয়ে ঝরিয়ে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মন ঠান্ডা হবে না। কত ভাই তো বলবে আমি এমন জায়গাতে মার যাতে কাউকে দেখাইতে না পারে। কেন? কেন মারবেন? ওইটা কি জানোয়ার, গরু, ভুঁস? ওকে কষ্ট দিয়ে মারবেন? কবি বলছেন এটা আল্লাহ রাসূলের হাদিস। তাও শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবিরা যদি করে না ফরমান। আপনার বিবি বাড়িতে আছে, ওরে আল্লাহ আপনি বলছেন বিবিরি তাড়াতাড়ি করে রান্না করো, আপনার কথা মানে না, আরো সেদিন লেট করে করবে। বিবিরে আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে দাও, পারবো না। বিবিরে আমি রাতের বেলাতে ভাত খাবো না, রুটি বানিয়ে দাও, পারবো না। যা কথা বলছেন উল্টা পাল্টা কাজ করে, উল্টা পাল্টা করে আপনার মন মতন করে না। আল্লাহ নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার বিছানায় আসবে, তুমি একটু আদর করে বিবিকে বলো, ওরে আব্দুল্লাহর মা তুমি এরকম কেন করো? এ হালিমার মা তুমি এরকম কেন করো? আমার কথা মতন তুমি কেন চলো না? আমার কথাটা তুমি কেন শোনো না? সুন্দর করে তাকে বুঝান, মিষ্টি ভাবে বুঝান। এবার কবি বলছেন যদি বুঝার পর না বুঝে, যখন রাতের বেলাতে আবার পরের দিন আসবে, তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও। তোমার মতন বিবেক আমি বিছানে রাখবো না। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা শুনবে না, একদিন দুদিন বোঝার পর যদি আপনার কথা যদি তাও না মানে, আল্লাহ নবী বলেছেন তাকে বিছান থেকে তুমি ধাক্কা দিয়ে আলাদা করে দাও। তোমার মতন বিবেক আমি বাড়িতে রাখবো না, তোমার মতো বিবেক আমি বিছানে রাখবো না। আল্লাহ নবী বলেছেন ওই মহিলা যদি নেককার হয়, দিনদার হয়, হোশিয়ার বেটি ছেলে হয়, স্বামীর পা ধরে মাপ নেবে, স্বামীর হাত ধরে মাপ নেবে, আর বলবেন স্বামী গো জীবনে আমি ভুল করেছি, আর কিন্তু এরকম ভুল করব না, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। তাও যদি না হয়, এক একটা বেটি ছেলে এমন রাগ দেখাবে, তোরই খালি রাগ আছে রে মরা, আমার কি রাগ নাই? কত রাগ করবি? যদি যেমন করে হেঁকড়ি হেঁকড়ি হয়ে থাকলো, তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, আদবের মায়ের মারো। কেমন আদবের মায়ের? মায়েরা তাকে ফাটিয়ে ফুটিয়ে মারতে হবে না, মারতে হবে চুলে ঝিকড়ায় মারতে হবে না। কো এমন মায়ের মারবে যে হাত পা ভেঙে গেল, তা নয়। আদবের মায়ের হালকা ভাবে মারো। যদি ঠিক হলো তো হলো, না হলো তো কি করতে হবে? গরু যদি হাল না টানে তো বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি না বিক্রিতে কি করবেন? রাগ করে জহে করে খেলবেন নাকি? খাইছে কি খেনে? তো যদি বিবিটা যদি না এরকম ভাবে সোজা হইতে কি করবেন? ওকে তো বাজারে বিক্রি করা যাবে না, যাবে জি ভাই, আর ওকে জবাই করে খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যা চল যা, তোর স্ত্রীর তোর বাপের বাড়ি তুই চলে যা, যা তোকে তালাক দিয়ে দেবো, যা তুই চলে যা, তোর বাপের বাড়ি তুই চলে যা, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। হ্যাঁ, তালাক দিতে গেলে একবারই তালাক দিতে হবে, এক মাসে একটাই তালাক হবে। একসাথে তালাক দেন, তালাক দেন, তালাক দেন হয়ে গেল। 1000 বার আপনি তালাক দেন, একদিনে যদি তালাক দেন তো একটাই তালাক হবে। আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিসে মজাক চলবে না রে, তিনটা জিনিসে মজাক চলবে না। আমার ভাইয়েরা কথাতে কথাতে বিবিকে তালাক দিয়ে দেয়, হট তোকে তালাক দিয়ে দেন, তোকে ছেড়ে দেন, তুই বাপের বাড়ি চলে যা, এরকম কথা বলে না। এ ভাই,
নবী বলেছেন তিনটে জিনিসে মজাক চলবে না রে, চলবে না। তিনটে জিনিসে মজাক চলবে না কি? এক নম্বর নবী বলেছেন, বিবিকে তুমি রাগ করে কিংবা মজাক করে যদি তালাক দিয়ে দাও, আলেমার মারে তোকে তালাক দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন রাগ করে দাও তাও তালাক হয়ে যাবে, মজাক করে দাও তাও তালাক হয়ে যাবে। এই জন্য বুঝেছে যে কথাগুলো বলবেন, এ ভাইরা বুঝে সুঝে কথা বলবেন। রাগ করে দেন তাও তালাক হবে, আর যদি খুশি মনে দেন তাও তালাক হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর, যদি বিবিকে বলেন বিবি রে তালাক দিয়েছো না, ঘুরিয়ে এলেন রে, আয় তুই আমার ঘরে চলাই, তালাক দিয়েছো না, ঘুরিয়ে দিন। আল্লাহ নবী বলেছেন পরে তুমি যদি বলো আরে আমি মজাক করে বলেছি, তোমার মজাক চলবে না, তুমি তালাক দিয়ে ঘুরিয়ে নিলে, তোমার ঘোরা হয়ে গেল, তোমার এখন মজাক চলবে না। তিন নম্বর নবী বলেছেন কোন যদি কোন মানুষকে বলে এই আব্দুল্লাহ ভাই তোমার বেটিটার আমার সাথে বিয়ে দিবে না, এবার ও যদি বলে হ্যাঁ দিয়ে দেন, নবী বলেছেন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। তুমি যদি বলো মজাক করে বলেছে, চলবে না। মেলায় দাদু গালা নানা গালার সাথে এরকম হবে বেশিরভাগ। শরীয়ত বুঝি না, যার কারণে যখন পুতিন বড় হয়ে যায়, দাদু দাদিরা যখন মজাক করে বলবে যে গে তোর পুতিন মানুষ হয়ে গেল, বা গে ফালার বেটি তোর বেটির বিয়ে দিবে না আমার সাথে, মজাক করে দিব কেন দিব না, তো দিয়ে দে। যদি বলে হ্যাঁ দিয়ে দেন, হয়ে গেল বিয়ে, হয়ে গেল। এই সমস্ত গুনাহ ভুল থেকে বাঁচতে হবে আমাদেরকে ভাই আমার। এবং স্বামী স্ত্রীর জীবনটা দিতে গেলে দুই নম্বর হাদিস আর একটা আপনাদের সামনে বলবো, যে নিজের মেয়েকে তার বিয়ে দিতে হবে। আজকে দেখেন বিয়ে হয়ে গেল, টাকার কারণে, টাকা পয়সা লেওয়া দেওয়া আছে আপনার এলাকাতে খুবই আছে। ওরে আল্লাহ, লাখ দিয়ে পুঁটা চুইছে, পুঁটা বহিছে, বিয়ে দিয়ে দিলে 3 লাখ টাকা পেয়ে নিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, আপনার মধ্যে মেলায় পান জর্দা খাইছেন লাজি ভাই? হ্যাঁ আচ্ছা, আপনি কহেন তো এগুলা খেয়ে যখন পাঞ্জরে শুধবেন বিবিটার, ওর মুখের কাছে লেজবেন, তখন ওর মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? তো কেন খাবেন যে ভাই? হ্যাঁ, কত ভাই যে দারু তাড়ি খেয়ে আসবে, কি করবে বেচারি মায়ের লোক মানুষ, মজবুরি হিজ্জে থাকতেই হবে, থাকছে, কেন খাবেন ভাই? আর মা খালার ওকে দেখবেন এমন এমন জর্দা খাবে এক একজন, ওই মার কারের পাঞ্জরে থাকে তো ওখান থেকে ভ্যাক্কার সেন্ট আসবে। ওই মাকে বলবো যে কত বোন আছে জর্দা এসার নামাজ পড়ে মুখে দিয়ে শুয়ে যাবে। আচ্ছা কহেন তো, আপনি যে জর্দা খেয়ে শুতে গেলেন, আপনার স্ত্রীটা আপনার পাঞ্জরে শুতে পারবে এক বালিশে মাথা দিয়ে? পারবে না। খুব কত ভাই তো এমন করে খাইনি খাবে, খাইনি খায় খায় ঠোঁটখানটাকে কাঠা করে দেবে একবারে, মনে হয় একটা ব্যাঙ কি আছে এরকম হয় মনে না। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নবীজি মসজিদ যেতে মানা করেছেন। প্রত্যেক নামাজে নবীজি মিসওয়াক করতেন। কেন করতেন? এই জন্য করতেন যেন আমার কাছে ফেরেশতারা থাকে, ওরা কষ্ট না পায়, আমার বিবিরা যেন কষ্ট না পায়। আমি আপনি কেমন মুসলমান, নিজের বিবিকে কষ্ট দেওয়ার জন্য মুখে পুড়িয়ে পান নিয়ে গুটখা নিয়ে রাতের বেলাতে আমরা ঘুমিয়ে যাই। এটা একটা স্বামী স্ত্রীর হক, যে রাতের বেলাতে যখন ঘুমাইবেন মিসওয়াক করে শুধবেন, বারাস করে শুধবেন, দরকার হতে গেলে যেন এক অপরের যেন কষ্ট না হয়। আর একটা কথা, ছোটতে বিয়ে হয়েছে আমাদের শেষ সমাজের টাকা নেওয়ার কারণে, ও জানে না যে আমার স্ত্রীর উপরে আমার হক কি, এই স্ত্রীটা জানে না যে আমার পুরুষের উপরে আমার হক কি। হুঁচলা হুঁচলে দুজনে বিয়ে হয়ে গেল, 2-4-6 মাস কোন রকম গেল, আব্বাজি এই মরার ভাত খাবো না। কেন খাইবে না? হ্যাঁ, ওর লাখে পুঁটা সাঁধিয়ে আছে, সড়ক সড়ক করে পুঁটা বইছে, এরকম মানুষের আমি ভাত খেতে পারবো না। ভাত খেলে না, তালাক খেয়ে গেল, ওকে বেঁধে দিলে, লিয়াই 2 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে বিয়েতে, 4 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে যা, এগুলাই তালাক হয়েছে। সব থেকে গোটা পৃথিবীতে শেরশাবাদের এখন সব থেকে বেশি তালাক শেরশাবাদের হয়েছে। জানেন কেন? এক টাকা আর ছোট বয়সে বিয়ে করার জন্য। আল্লাহ নবীর জামানাতে এক বেটির বিয়ে দিবে বাপ, বেটি বলছে আব্বা বিয়ে করব না, সেই বেটিকে সাথে সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রাসূল আমার বেটিকে একটু বুঝান, আমার বেটির বিয়ে দিব। তো বলছেন যে বিয়ে করব না আমি। নবীজি বললেন তোমার বেটিকে আনো, বেটিকে নিয়ে চলে গেলেন। ভালো করে শুনেন বেটির বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেটিকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তোমার জন্য একটা ছেলে দেখেছে নাকি, তুমি বলছো করব না, কারণটা কি? এবারে সেই মেয়ে ছেলে বলছেন
আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব গো নবীজি। তার আগে একটা জিনিস চাই, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, ওই স্বামীটার আমার পরে কতটুকু হক রয়েছে, আমি তার বিবি হব, আমার উপরে কতটুকু হক রয়েছে, কতক্ষণে তার কথা মেনে চলতে হবে। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতখানি হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতখানি হক রয়েছে। তোমার যদি স্বামীর গায়ে ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই মতো অবস্থায় তোমার যদি স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে তুমি মুছে দাও, কি দিয়ে মুছে দিবে বিবি রে? কি দিয়ে তুমি সাফ করবে? তোলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না। ও ভালোবাসা বিবি, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মুখে জিভা দিয়েছি, ওই জিভাটা দিয়ে তুমি চেটে 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 সাফ করে দাও। এই মতো তোমার স্বামী তোমাকে আদেশ করে, মহিলারে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক তোমার উপরে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে আন্দারসা তুলো, তুমি বাড়িতে রুটি বানাও। এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, বাজার থেকে তোমার স্বামী বাড়িতে এলো, হাট থেকে এলো, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, দোকান থেকে এলো, মাঠ থেকে এলো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে, ও আব্দুল্লাহর মা, একটু ঘরের দিকে চলো, এবার ওই হালাতে তুমি কিন্তু রুটি বানাও, তুমি কিন্তু তরকারি রান্না করো, তোমার আন্দারসা হয়ে গেছে, তোমার ভাতটা ফুটে গেছে, তুমি ভাতটা পাশিয়ে নেবে। তোমার স্বামী যদি বলে ঘরের দিকে চলো, কিংবা আমার পাঞ্জরে বসো, কিংবা এক বদনা পানি দিয়ে দাও, আল্লাহ নবী বলেছেন, মহিলা, তোমার রুটি পড়ে যায়, তোমার রুটি জ্বলে যায়, তোমার ভাতটা লেগে যায়, সরকারি তরকারি তোমার জ্বলে যায়, এই কথা তুমি বলতে পারবে না। স্বামী গো, 1 মিনিট রোকেন, 2 মিনিট রোকেন, 10 মিনিট রোকেন, আপনি আপনার কাছে আসছি, এই যে একটু ভাতটা পাশিয়ে নি, এই তো রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি তরকারি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু হ্যাঁ, এখন আমার মায়েরা, খালারা বাড়িতে কোনো কাম করছে, আর যদি ওর পুরুষটা খালি তাইতে মাইতে এসে বলে, বিবিরে 1 গ্লাস পানি গালা দাও তো, এমন চোখ গরম করে কইবে, তোমার কপালে কি চোখ নেই? তুমি দেখতে পাও না যে আমি বাড়িতে এখানটা কাম করছি? তুমি 1 গ্লাস পানি গালা লিয়ে খাইতে পারবে না? খাও, হ্যাঁ, ভকর ভকর করে তুমি আমাকে পানির কথা বলছো, যাও একটু পানিটা নিয়ে এসে খাও। এমন ঘোঁচা মেরা কথা বলবে ভাই, যে বেচারির সারা দিনের না খাওয়া মানুষ সব পিপসা ভোগ কোন জায়গাতে হারিয়ে গেল না। এবং মেয়েকে তার বিয়ে দিবেন, বেটিকে দেখবেন, বেটির বিয়ে দিয়েছেন, আমি কথা বলছি, বেটির বিয়ে দিয়েছেন, বেটি ফোন করছে, মাগে কি হয়েছে, ই মরার বার তার থাকতে পারবো না কে মা। ওই জায়গাতে যদি আপনি উল্টা রিয়াকশন করেন, থাম, আয় বেকার কোন রকম, তখন দেখা যে মরার বেটাকে কেমন করে আমার সহায় গরিটাকে এরকম ভাবে গাইল দেয়, এরকম ভাবে কষ্ট দেয়, দেখাচ্ছি দেখাচ্ছি বলে যদি আপনি এমন থেকে উল্টা যদি বেটিকে সাহস দিয়ে দেন, ওই রেসটা চলবে? জোরে বলেন, চলবে? আপনিও জানছেন আমার বেটি কষ্টতে আছে, তাও বেটিকে বলবেন যে মারে একটু ভালো করে থাক রে মা, মারে একটু কষ্ট করে থাক, নিজের স্বামীর ব্যাপারে পরের ঘরে এরকম ভাবে চলতে হবে রে মা, এরকম ভাবে আপনাকে বলতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে কি আমাদের বেটিরা বেশি নেককার? জোরে বলেন, আল্লাহুস সামাদ। ফাতেমা কেমন জানেন? এটা নবীর বেটি, ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে এসেছেন। যে সময়তে বাড়িতে এলেন ওই সময়তে নবী নেই, সতার মা বাড়িতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা এসে বলছেন সতার মা আয়েশাকে, আম্মি আব্বু বাড়িতে নেই? বলছেন না রে বেটি, কি কথা বলো? বলছে থাক তাহলে, আমি চলে গেলাম, আব্বু আসবে তখন বলবো। মাকে বললেন না, চলে গেলেন। দেখেন কেমন শ্বশুরের বাড়ির জিম্মেদারি, কে জানি আমি থেকে যাব,
আব্বুরা ইন্তজার করব, অপেক্ষা করব, হয়তো আমার দরকার হবে আমার স্বামীর বাড়িতে, এই জন্য থাকবো না, চলে যাব। আর আমার মা খালারা যদি 1 ঘন্টার কারণে যদি যায় নিজের শ্বশুরের বাড়ি থেকে নিজের মায়ের বাড়ি, আর যদি মা ভাই কেউ বলে দেয় যে বেটিরা থাক, আলি তো 2 দিন থাক, এই 2 দিন থেকে 3 দিন 5 দিন 7 দিন থেকে যাবে না, 1 ঘন্টা লেগে গেলেন, স্বামী যদি ভালো মনে থাকতে বলেন তো থাকেন, আর না হলে আপনাকে 1 ঘন্টা বাদই চলে যেতে হবে। এটা বলতে হবে না যে আমি থাকবো। চলে গেলেন কে? ফাতেমা নিজের বাড়ি, শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে এলেন, বাড়িতে যখন ঢুকলেন মা আয়েশা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা কি কামে এসেছিল? আপনার কলিজার টুকরা ফাতেমা কি কামে এসেছিল? নবীজি বেটিকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, আমার বেটি এসেছিল না তো? হ্যাঁ। ওরে আল্লাহ, আমার বেটির আমার সাথে দেখা হয়নি। ওই টাইমে নবী তাড়াহুড়া করে বেটির বাড়ি চলে গেলেন। দরজাতে ডাক দিচ্ছেন, মোটামুটি রাত হয়ে গেছে, এশারের টাইম কেমে, এশারের পর নবীজি রাতের বেলাতে বাড়িতে ঢুকলেন। বেটিকে বলছেন, বেটি রে, ও আলী, ও ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন, আব্বুজি আমরা ঘুমাইনি। এবারে আলী বলছেন, তোমার আব্বাকে বাড়ির ভিতরে আসতে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বু ঘরের ভিতরে চলেছেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, আলী আমার জামাই বাবু কই? বলছে ও শুতে আছি। নবীজি বলছেন, বেটি রে, যেভাবে তোমরা দুইজন শুতে আছো শুতে থাকো, তোমরা উঠিও না, আমি নিজে ঘরের ভিতরে আসছি। এবারে মা ফাতেমা বলেন, খাটের একদিকে আমি শুতে আছি, খাটের একদিকে আমার স্বামী আলী শুতে আছেন। আল্লাহর নবী আমাদের আব্বা জান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন, এবং নবীর পাঁচ আমার গায়ে ঠেকা আছে, তো ঠান্ডা ঠান্ডা ভাব মানুষ আছে, হয় না? এই ঠান্ডার সময়তে স্বামী স্ত্রী যখন লুকিয়ে শুধবে, আল্লাহ সামাদ, কাহারি পা যদি ঠান্ডা থাকে তো 1 2 4 10 মিনিট লেগে আলাগ করে এখান থেকে, হ্যাঁ, এত ঠান্ডা লেগে আছে, আর এখানে গায়ে গা লাগাইতে আসে, বলবেন না? এরকম ভাবে মা ফাতেমা বলছেন, আমার আব্বা জানের পা ঠান্ডা হয়ে আছে, আমি ফাতেমা বুঝতে পারছি, এই যে আমার শরীরে যখন টাচ হয়েছে। এবারে নবীজি বলছেন, ফাতেমা রে, তুমি কেন গেছিলে রে মা আমার সাথে? কি কারণে গেছিলে? এই আমার ভাইরা ইমলি টোলার মুসলমানেরা শুনলেন যখন কথাটা বলা, ফাতেমা নিজের হাত কাঁটা এরকম ভাবে দেখাই, ফাতেমা নিজের হাত কাঁটাকে এরকম ভাবে দেখাই, আব্বু গো, ও আমার ভালোবাসা আব্বু, এই কারণে আমি গেছিলাম। হাত দেখালেন ফাতেমা, হাতে কি আছে? ওরে সুবহানাল্লাহ, ফাতেমার হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই, বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে। বলবেন মৌলানা ফোঁসা কেন পড়লো? কত ফোঁসা গলে গেছি, হাত খানটা লোহ লাহান হয়ে আছে, রক্তে রক্তিত হয়ে আছে। নবী বললেন, ফাতেমা রে, তোমার হাতের অবস্থা কেন এরকম রে মা? তোমার হাতে ফোঁসা কেন পড়েছে রে মা? এবারে ফাতেমা বললেন, আব্বু গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাঁতা পিছে পিছে জাঁতা ঘুরিয়ে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে, আর কুয়া ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আজ থেকে 10 বছর 15 বছরকার কথা। মা খালারা যত টেকেরা বাড়িতে রান্না বান্না করেছে, আটা পিছেছে, ধান গহম পিছেছে, এখন আছে ভাই এগুলো? এখন আছে? নেই। তো অত অত করে 10 জন 15 জন 20 জন 50 জন করে মানুষ, 2 জন 3 জন মহিলাতে 5 কেজি 4 কেজি 10 কেজি করে ধান গহম পিসা করেছে, তা হাতে ফোঁসা পড়বে না? পড়বে। এবারে মা ফাতেমা বলছেন, আব্বু গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বু, এই জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি, ইন্দ্রা থেকে পানি তুলে তুলে ফোঁসা পড়ে গেছি। এবারে ফাতেমাটাকে আপনারাকে বলি, আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবে রে, নবী আমাকে কষ্ট দেওয়া হলো, যে আমার ফাতেমাকে দুঃখ দেবে আমি নবী আমাকে দুঃখ দেওয়া হলো। এবং নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। দুনিয়াতে জান্নাতের খুশখবরি, সেই বেটি, সেই ফাতেমা, যে জান্নাতে শুধু যাবে না রে, যত জান্নাতে যাবে জান্নাতি মেয়ে ছেলের মালিক হবে, সরদারনি হবে। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে এত কাম করছেন, এত কাম করছেন, কাম করে 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 হাতে ফোঁসা পড়ে গেছে, তাও নবী বললেন না জামাইকে, আলী রে তুমি এত কেন কাম করাও?
আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান হোসেন ফাতেমার বেটা, ইমাম হাসান হোসেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি নওজওয়ানের মা হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা নবী বললেন না আমার বেটি জান্নাতে যাবে রে আলী, আমার